আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা 1 পাউন্ডের পাউন্ড কেক, স্ট্রবেরি ফ্লেভারের। খুব সহজেই পারফেক্ট এই কেকটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটা দেখে যদি তৈরি করেন, আপনার কেকটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম, রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম 3/4 কাপ চিনি। চাইলে 1 কাপ পর্যন্ত দেয়া যাবে। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। এটাকে বিট করে ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট খুব ভালো করে বিট করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। অবশ্যই চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। চিনি যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কেক ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমি হাফ কাপ নর্মাল রান্নার যে তেল সেটা দিয়েছি, আর দিয়েছি 1/3 কাপের মতো লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিলাম স্ট্রবেরি ইমালশন 1 চা চামচের মতো। আমি যে তেল আর লিকুইড গরুর দুধ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। আমি বেশ খানিকটা সময় নিয়ে বিট করে নেওয়ার পর এই তেল, তারপর লিকুইড দুধ সেটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো কিছুটা লবণও কিন্তু দিয়ে দিলাম। তারপর আমি এখন শুকনো উপকরণগুলো চালনির উপর নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ, আরও 1/4 কাপ ময়দা, সাথে 1/3 কাপের মতো গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো সবগুলোই একসাথে চেলে আমি নিয়ে নিচ্ছি। তারপর বিটারটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু বিট করে নেব, যাতে খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। এখানে আমি কিছুটা পরিমাণ রেডমেন্ডের রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু বিট করে মিক্স করে নিচ্ছি। এটাকে কখনোই ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে কিন্তু একদম ভালো হবে না কেক। আপনারা এই কেকের ঘনত্ব, ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারবেন এটা কেমন হবে। আমি আবারও বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কিছুক্ষণের জন্য বিট করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 পাউন্ডের মোল্ড নিয়েছি পাউন্ড কেকের, আর এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে তারপর একটু বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। আপনার নর্মালি যেই পাত্র আছে সেই পাত্রে কিন্তু এই কেকটা সেট করতে পারবেন। আর এর ব্যাটারটা কেমন ঘনত্ব হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু স্মুথ হয়েছে ব্যাটারটা। আপনার কেকটা পারফেক্ট হবে ব্যাটারের উপর নির্ভর করে। আপনার ব্যাটারটা যদি এমন স্মুথ অনেক সুন্দর না হয় তাহলে কিন্তু কেকটাও ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মোল্ডে ঢেলে নেওয়ার পর আমি মাঝখান থেকে একটা কাঠি দিয়ে লম্বা করে একটু টান দিয়ে দিলাম, এতে করে কেকটা হওয়ার পর একটা ফাটল আসে, সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বেকারি স্টাইল হয়। তো এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে 10 মিনিটের মতো ফ্রিহিট করে নিয়েছি চুলার হাঁড়িটাকে। তারপর আমি এই কেকের মোলটা বসিয়ে তারপর অপেক্ষা করব 40 মিনিট অথবা 45 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু কেকটা হয়ে যাবে। এর মাঝে কখনোই ঢাকনা খোলা যাবে না, আর ঢাকনা খুললে বারবার কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠে যায়, কেকটা ভালো হয় না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা দেখুন কত বেশি সুন্দর হয়েছে। আমি যখন চেক করি তখন দেখি এখনও কেকটা হয়নি। প্রায় 40 মিনিটের পর চেক করে নিয়েছিলাম। আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই বেক করে নিয়েছি। এখন আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। ওই যে ঢাকনা খুলেছিলাম সেই জন্য কিন্তু নিচ থেকে একটু উপরের দিকে উঠে গিয়েছিল।
তাই কখনোই হওয়ার আগে বারবার ঢাকনা খুলে চেক করবেন না, তাহলে কেক ভালো হয় না। আর আমি এর উপর সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। কেকটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে আমি একটু কেটে শেয়ার করছি। দেখুন, এই যে বলেছিলাম নিচ থেকে কিন্তু একটু উপরের দিকে উঠে গিয়েছিল ফাঁকা হয়ে। যাই হোক, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। হুবহুব রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের বাসায় কেক বানাতে কোনো অসুবিধা হবে না, আর আপনাদের কেকগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে। আমার চ্যানেলে আরও একটা কেকের রেসিপি আছে, ভ্যানিলা পাউন্ড কেকের। আপনারা যারা দেখেননি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ভিডিও লিঙ্কটা, আপনারা দেখে নেবেন আর বাসায় পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।